হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে টু ডু লিস্টটা তৈরি করলাম। আর নতুন করে আমি এখন আর কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাড করি না, কারণ ওইটা আমার রোজ সকালের অভ্যেস হয়ে গিয়েছে। ইউটিউবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও চালাই আর ওটাই শুনতে শুনতে সকাল হয়ে যায়। তো এখন প্রায় 7টার মতো বাজে আর আমি এখন ফ্রেশ হয়ে বসলাম বায়োলজি পড়তে। তো ঘন্টাখানেক বায়োলজি পড়বো আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো দেখা যাক সারাদিন কতটা পড়াশোনা হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো বায়োলজির জন্য আমি কী বুকস ফলো করি। তো বায়োলজির জন্য আমি 7টা পাবলিকেশনে জেনারেল সায়েন্সটা পড়ি আর ক্লাস 9-10 লাইফ সায়েন্স বুকস অ্যান্ড তার সাথে প্রায় 1 বছর আগে ইউটিউব দেখে যেসব নোটস তৈরি করে রেখেছিলাম সেগুলোই পড়ি। আজকে আমি রিভিশন দিচ্ছিলাম নিউট্রিশন, আর নিউট্রিশন থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে একটা বা দুটো প্রশ্ন এসেই থাকে। আর আমি কখনোই চাই না ওই যে একটা প্রশ্ন আসবে সেটাও আমি ভুল করে আসি, সেই জন্য আজকে আরও একবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম। আমার ক্ষেত্রে এটা খুব হয় যে সাবজেক্টগুলো বা যে টপিকগুলো আমি অনেক দিন রিভিশন দিই না, তো সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি কনফিউজড হয়ে যাই। আর সেই জন্য এখন চেষ্টা করছি প্রত্যেক দিন দুটো করে সাবজেক্ট হলেও রিভিশন দেওয়ার। বায়োলজি কমপ্লিট করে সকালের খাবার খেয়ে আমি এখন শুরু করলাম ম্যাথের একটা ক্লাস। তো ক্লাসটা 1 ঘন্টা মতো চলবে। আর চলো তোমাদের সাথে আমি একটা ম্যাথের উপরে ছোট্ট একটা মক টেস্ট শেয়ার করি। কিছুদিন থেকে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করছিলাম, তো টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে একটা ছোট্ট মক টেস্ট দিয়েছি। তো সেখানে 10টার মধ্যে 8টা ঠিক হয়েছে আর দুটো আমি পারিনি। তো ম্যাথের ক্ষেত্রে আমার এই জিনিসটাই বেশ ভালো লাগে যে যেগুলো করি সেগুলো ঠিকই হয়, ভুল কোনো দিন হয় না। ক্লাস কমপ্লিট করে বই থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করছিলাম আর কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। এখন প্রায় 12টা মতো বাজে। তো বাড়িতেও কিন্তু প্রচুর কাজ আছে আর মাও নেই, সেই জন্য আমাকেই করতে হবে। তো যাই হোক, একেবারে কাজগুলো কমপ্লিট করে স্নান করে বসবো পড়তে। ফাইনালি বাড়ির সমস্ত কাজ সেরে এখন আমি স্নান করলাম আর এখন বসবো পড়তে, কারণ ঘুম তো সকালে হয়ে গেছে, এখন আর ঘুম আসবে না। তো এখন 1টা মতো বাজে আর বিকেলবেলায় আমার পড়ানো আছে। তো এখন হিস্ট্রি রিভিশন দেবো আর তারপর একটা জেনারেল স্টাডিজের মক টেস্ট দেবো। তো আমার মনে হচ্ছে না যে আজকে টু ডু লিস্টের সব টাস্কগুলো কমপ্লিট হবে, কারণ আমি এই গরমের সময় সকালের টাইমটা একটু বেশি পড়ার চেষ্টা করি, বাট আজকে ঘুমের জন্য সব কিছু উল্টোপাল্টা হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো আমি তোমাদের সাথে এখন জেনারেল স্টাডিজে যে মক টেস্টটা দিয়েছি সেটাই শেয়ার করি। আর তার আগে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে জানিও, কারণ এটা আমার আজকের মকে ছিল যেটা আমি পারিনি। অ্যান্ড এই হলো আমার ফাইনাল স্কোর। 25টা প্রশ্ন ছিল, তার মধ্যে 16টা ঠিক হয়েছে আর 3টে ভুল হয়েছে আর 6টা অ্যাটেম্প্ট করিনি। আর এইদিকে আমার স্টুডেন্টদের পড়া প্রায় শেষের দিকে, তো ওরা গরমে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, সেই জন্য ড্রয়িং করতে দিয়েছি। আর ওদের ছুটিতে আমি একটু বাইরেটায় ঘুরে বেড়াচ্ছিলাম। বিকেলের পর থেকে বাইরেটায় বেশ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল, তো বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আসলাম ঘরে। আর এখন আমি পড়ছিলাম ইংলিশ গ্রামারের একটা চ্যাপ্টার। তো এখান থেকে প্রশ্নগুলো সলভ করছিলাম আর তারপর আমি করব একটা ডেসক্রিপটিভ ক্লাস। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কোন ইউটিউব চ্যানেল থেকে ডেসক্রিপটিভ ক্লাস করি। তো ইউটিউবে সেরকম কোনো এখনও ভালো চ্যানেলের সন্ধান পাইনি, বর্তমানে TWS একাডেমি করছি। তো আমার মোটামুটি লেগেছে ক্লাসগুলো, খুব একটা ভালো বলবো না খারাপও বলবো না, বাট আমি ভাবছি বই পারচেস করা বেশি ভালো হবে। তো দেখা যাক, আমি কিছু বই সিলেক্ট করে রেখেছি, তার মধ্যে যে কোনো একটা নেব। আর এখন আমি আবারও বসেছি ম্যাথ প্র্যাকটিস করতে, কারণ সারাদিনে আমার খুব একটা ভালো পড়া হয়নি আর জিআই তো একেবারে হাতই দেওয়া হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকে সারাদিনের রুটিন। সারাদিন তো পড়াই হয়নি ঠিকঠাক, রাত্রেবেলায় পড়বো ভেবেছি, তাও লোডশেডিংয়ে পড়া হয়নি। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।